আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মুসিবতে পড়িলে কোন দোয়া পড়তে হবে? কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নিয়ামত এবং তদবির হিসেবে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনতে থাকি ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মোহতারাম হাজরিন, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যদি কেউ কোনো মুসিবতে পড়ে তাহলে সে কি করবে, কোন দোয়াটা পড়বে, কোন ওজিফাটা পড়বে। কোরআনের মধ্যে এমন একটি সূরা রয়েছে, যে সূরার মধ্যে এমন একটি আয়াত রয়েছে, যে আয়াতটা পড়লে বেশি বেশি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন মুসিবতের থেকেও উদ্ধার করবেন ইনশাআল্লাহ। সমস্ত মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত মুসিবত, বিপদ আপদ, সমস্ত মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো মেরা মুহতারাম হাজরিন, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত এবং রহমত রেখে দিয়েছেন। কোরআন এমন একটি গ্রন্থ যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের মানব জাতিদেরকে সমস্ত সমস্যার সমাধান এবং নাজাতের উসিলা হিসেবে আমাদের জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সেই জন্য মেরা মুহতারাম হাজরিন, এই কোরআনকে কোনোভাবেই অবিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। তো মেরা মুহতারাম হাজরিন, এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খেদমতে আমরা তুলে ধরছি, সেজন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের প্রত্যেকের মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, সেই দোয়া করি। তো মেরা মুহতারাম হাজরিন, সেই গুরুত্বপূর্ণ দোয়াটা কি? সেই গুরুত্বপূর্ণ দোয়াটা হচ্ছে সূরা আলী ইমরানের আয়াত নাম্বার 173 নাম্বার আয়াতের মধ্যে ছোট্ট একটি আয়াত। এই আয়াতের মধ্যেই সেই শিফা রয়েছে ইনশাআল্লাহ, সেই তদবির রয়েছে। তো আমরা সব সময় এই আয়াতটা বেশি থেকে বেশি পরিমাণে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মুসিবতকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো সেই আয়াতটা হচ্ছে এই যে, বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এইটাই হচ্ছে সেই ছোট্ট আয়াত এবং গুরুত্বপূর্ণ তদবির। মেরে মুহতারাম হাজরিন, আমরা আবারও শুনি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিক, আপনার মনের আশাকে পূরণ করুক, আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিক, আপনার মুশকিল আসান করে দিক, আপনার যে সমস্ত অভাব অনটন রয়েছে সমস্ত অভাব অনটন দূর করে দিক, রিজিকের মধ্যে বরকত দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।